মানে মিশরাত বলতেছে ভিডিওটা চলমান থাকবে, আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী তরকারি রান্না করছি। কি রান্না করতেছে দেখাই আপনাদের। আমি গ্রান পাচ্ছি, আপনারা পরে গ্রান পাচ্ছেন না। এগুলো হচ্ছে এই যে দেখেন গরুর বট, এতদিন পরে রান্না করছি। তো মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে গরুর বট সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আগেই সিদ্ধ করে রাখা এবং ভেজে রাখা ছিল। সুন্দর করে সিদ্ধ করে ভেজে পোটলা পোটলা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এক পোটলা বের করেছি আর রান্না করছি। আর আপনারা অনেকেই জানেন কুরবানির সময় কিন্তু আমি অল্প গরুর বট রেখেছিলাম আর বাকিগুলো দিয়ে দিয়েছি যারা পরিষ্কার করেছে তাদের। আর এই পাশটায় রয়েছে বেগুন, লম্বা লম্বা বেগুন। তো আমি যখনই গরুর ভুঁড়ি রান্না করি এই বেগুন দিয়ে রান্না করি। আমি শুধু শুধু খাই না, মানে কেমন কেমন জানি লাগে আমার কাছে। এমনিতেই তো আমি খুঁতখুঁতে, কয়েক বছর ধরে কিন্তু আমি গরুর ভুঁড়ি খাওয়া শিখছি। আগে কিন্তু খাইতামই না, ঘিনাইতাম। তো আমি নিজের হাতে পরিষ্কার করে ভালো করে তারপর কিন্তু ভুঁড়ি নিছি। তো এখন আমি কষানো ভুঁড়ির মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে একটা আলুও দিয়েছি। বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন যারা কখনো রান্না করে খান নাই। আবার ভুঁড়ি কী করে অনেকে পোড়া পোড়া করে, একদম পোড়া পোড়া করে ভাজতে 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 কালো করে তারপরে খায়। ওইটাও অনেকে অনেক মজা, কিন্তু ওইভাবে আমি কখনো খাই নাই। আমি সবসময় বেগুন দিয়ে রান্না করি খাই। এত সুন্দর গ্রান, আমার মনে হয় গ্রামের জন্যই অনেকে ভুঁড়ি পছন্দ করে। তো চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি কখন রান্না শেষ হবে। তো সকালে রোদ ছিল, রোদ উঠে আবার এক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আবার রোদ উঠেছে। আর এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি আমাদের ঘরের যেই রুমে থাকে ওই রুমের কম্বল, বিছানার চাদর, বালিশের কভার, কোন বালিশের কভার, তারপর চৈতি যেই কম্বল নাই সব ধুয়ে দিয়েছি। কালকে রাতেই মেশিনে দিয়েছি, সকালে রোদে দিব, ওই যে বৃষ্টি নামছে পরে আর রোদে দিতে পারি না। এখন সুন্দর রোদ উঠেছে, এখন রোদে দিয়েছি। আর সকালবেলা কি করেছি, উঠান ঝাড়ু দিয়েছি। উঠান ঝাড়ু দেওয়ার সময় টপ টপ করে বৃষ্টি পড়তেছিল, তারপরে এই যে আর ময়লা পরিষ্কার করতে পারিনি, এক জায়গায় থুপ দিছি, এদিক দিয়া ওই পাশ দিয়া, এই যে এইখানে এক থুপ দিছি, পুরো উঠান ঝাড়ু দিছি। আর টপ টপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর আর উঠানটা ঝাড়ু দিতে পারি নাই। এখন এই ময়লাগুলো পরিষ্কার করব। আর রোদ তো উঠেছেই, কাপড়ও দিয়েছি রোদে। আর মেয়ে যে কান্নাকাটি করতেছে, মেয়ের রান্নাঘরের দরজার সামনে দাঁড় করাই রেখে আমি আসছি কাপড় রোদে দিতে। তো এই হচ্ছে অবস্থা, হাঁপানি ছুটে গেছে, এখনও নাস্তা করি নাই, অথচ দুপুর হয়ে যাইতেছে। কি মাম্মা, কি কি হয়েছে তোমার, কি হয়েছে? এই যে এই ছোট বাচ্চা নিয়ে এভাবেই কাজ করি, সারাক্ষণ কাঁদতেই থাকে, চোখের আড়াল হওয়া যায় না, একটু কাজও করতে পারি না মেয়েরে দাঁড় করাই রেখা। আসতেছি মামা, উরে কলে নেব। অনেকক্ষণ ধরে রান্না করছি, চলেন দেখি রান্না হয়েছে কিনা। গরুর ভুঁড়ির তরকারি বেগুন দিয়ে, ওয়াও, কালারটা অসাধারণ হয়েছে না? অনেকের মনে হয় খেতেও ইচ্ছে করছে, কি করবো বলেন, দেওয়া তো সম্ভব না, আমার নিজেরই খেতে হবে। যেমন গ্রান তেমন তরকারির কালার অনেক সুন্দর হয়েছে না? হয়ে গেছে না? এখন নামিয়ে নিই। মানে কুরবানির ঈদের পরে আজকে প্রথমবার ভুঁড়ির তরকারি রান্না করেছি। এখনও গরুর পা রয়েছে, গরুর কলিজা রয়েছে, এগুলো কিছুই রান্না করি নাই। এছাড়া যেই বাসটায় ভাত রান্না করেছি, একদম হাঁড়ি ভরে ভাত রান্না করেছি, যেহেতু মানুষ বেশি ভাত লাগেই বেশি। তাছাড়া দেখেন এই যে চাপা শুটকি দিয়ে কাঁঠাল বীজের ভুনা করেছি। বরাবরের মতো আজকেও মিশারি জুমার নামাজে যাচ্ছে এবং সাথে পিস ধরেছে মিশরাতুল জাজাম। সেও তার ভাইয়ের সাথে বাইরে যাবে, তার ভাই যে নামাজ পড়তে যায় সেটা তো সে জানে না, সে বুঝছে ঘুরতে যাইতেছে, সে তো ঘোরার পাগল। মিউ মিউ মিউ, সাথে মেয়েও নিয়ে যাও। এবার বিড়ালের খামার দিছি, বুঝছেন নি, 5-6টা বিড়াল। এদিকে তাকাও মিশারি, ভাইকে ফু দিয়া দাও, সুরা বইরা ফু দিয়া দাও, বুঝে ফু দিতেছে। ভাইকে পাপ্পি দিয়া দাও, পাপ্পি দিয়া দাও, ভাইকে পাপ্পি দাও। পাপ্পি দিতে না, ফু দিয়া দিছে গো সুরা বইরা বাইরে, ভাই যাতে আপদ বিপদ থেকে দূরে থাকে।